মাছ চাষের জন্য ভালো পোনা যথার্থ আমরা জানি। সেক্ষেত্রে ভালো পোনা কিভাবে বোঝা যায় যে এটা ভালো পোনা বা এই পোনাটা বিশুদ্ধ পোনা, এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় বলতে দেখা গেছে কি আপনার এক একটা পোনার আর একটা এক একটা ইয়ে আছে, সাইজ আছে। তাছাড়া দেখা গেছে পোনার চিনারও একটা সিস্টেম আছে, দেখার মতো যে মাছে কোনো স্পট আছে নাকি, মাছের কোনো আর দেখা গেছে অনেক সময় ভালো হ্যাচারির মাছ হইলে, ভালো পোনা হইলে তাইলে দেখা যাচ্ছে দ্রুত বাড়বে। আর যদি আপনার খারাপ পোনা ছাড়েন তাইলে মাছ আপনার দ্রুত বাড়বে না, উপকৃত মানে দেখা গেছে আপনার লোকসানে পড়া লাগবে, লাভবান কম হওয়া যাবে আর কি। আর যদি ভালো হ্যাচারির থেকে মাছটা আনা হয় আর তাহলে দেখা গেছে আপনার লাভবানও বেশি হইব, উপকৃত বেশি হইব। আপনার একদম জিরো সাইজ পোনা যদি পুকুরে ছাড়া হয়, সেই পোনাটা কতদিন পরে বিক্রির যোগ্য হয়? দেখা গেছে যদি রেনু সাইজ থেকে মানে পোনা সাইজ থেকে যেটা আনা হয়, এটা রুই মাছ হইলে যেমন দেখা গেছে আপনার বেচার উপযোগী হয় 1 বছর 12 মাস। আর কই মাছ, শিং মাছ দেখা গেছে 6 মাস হইলেই বিক্রি করার উপযোগী হয়ে যায়। তেলাপিয়া দেখা গেছে 5-6 মাস হইলে উপযুক্ত হয়ে যায়, বিক্রি করার উপযোগী হয়ে যায়। তেলাপিয়া এবং পাঙ্গাস, এই দুইটা কি একত্রে চাষ করলে ভালো হয়, নাকি তেলাপিয়া পাঙ্গাসের সাথে শিং বা যেই মাছটা আপনি চাষ করছেন টেংরা মাছ, এই মাছ চাষ করা ভালো? না, পাঙ্কাশের সাথে শিং দিলেই লাভবান বেশি হওয়া যায়। দেখা গেছে এটা তো শিংটা হইলো নিচের মাছ, পাঙ্কাশটা হলো উপরের মাছ। এই কারণে দেখা গেছে আপনার এই শিংটা সাথে দিলে লাভবান বেশি হওয়া যায়। আপনার এলাকায় যে পরিমাণ মাছের চাহিদা রয়েছে বাজারে, স্থানীয় বাজারে, সেই চাহিদা অনুযায়ী কি আপনি সেল দিতে পারেন? যে না, সেই চাহিদা অনুযায়ী তো আমার সেল দেওয়া তো মানে এতটা সম্ভব না। আরো বাইরে থেকে কিছু মাছ আসে, আবার আমাকে আশেপাশে আরো দেখা যাচ্ছে ঘের আছে, তারও মাছ উঠায়। এইভাবেই আর কি বাজারজাত করা হয়, বাজার চলে। বাজারজাতকরণের জন্য আপনি কি স্থানীয় বাজারে এই মাছগুলো সেল দেন, নাকি দূরের কোনো বাজারে বা দূরে না, কোথাও আমরা স্থানীয় বাজারেই বেশিরভাগ সেল দিই। দূরের কোনো বাজারে তেমন একটা নেওয়া হয় না, বেশিরভাগ আমরা স্থানীয় বাজারেই দেওয়া হয়। যেমন নাগেরপাড়া, গোসাইরহাট, ডামুড্ডা, এইসব বাজারে আমরা বেশিরভাগ সেল দিই।